আজকে মেহেরকে স্কুল থেকে নিয়ে আসতে যাওয়ার জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম। তো মেহের স্কুলে নিয়ে আসার জন্য ওর স্কুলে গেলাম। ফার্স্টে ওকে স্কুলে দিয়ে তারপরে কিছুটা সময় হাতে ছিল, কারণ ওর পরীক্ষা ছিল, ক্লাস টেস্টের পর তারপর আর কোনো ক্লাস করানো হবে না। তাই আমি, আম্মু আর ইজু পাখি তিনজন মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তারপরে আমরা গেলাম স্বপ্ন সুপার শপে। দেন স্বপ্ন সুপার শপে যাওয়ার পরে সেখানে আমরা কিছু শপিং করার জন্য আর কি ঘোরাঘুরি করতেছিলাম। এখানে মাছ ছিল, বেশ ভালোই, সকাল সকাল যাওয়াতে না সব মানে একদম তাজা তাজা জিনিসপত্র ছিল। তারপরে এখানে আমরা মাছ দেখার পরে এখানে চিকেন এবং বিফের সেকশনটাতে গিয়েছিলাম। তারপরে এখানে কিছু এসেনশিয়াল দরকার ছিল, সেখানে আমরা কিছু দেখলাম। দেন এখানে পারফিউম, আদার্স যে রিলেভেন্ট জিনিসগুলো ছিল সেগুলো রাখা ছিল। তারপরে এখানে কিছু কম্বো অফার ছিল, যে বাই ওয়ান গেট ওয়ান, তো ওই কম্বো অফারগুলোও কিছু দেখলাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে এই সস এবং হচ্ছে বিভিন্ন রান্নার যে মশলাপাতি, নুডলস, হাবিজাবি আইটেমগুলো থাকে না, এগুলো দেখার জন্য। তারপরে এগুলো শেষ করে দেখে টেখে ওর স্কুলে আবার গেলাম। তারপরে ওর স্কুল থেকে ওকে নিয়ে দেন আমরা হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো স্কুল থেকে বের হয়ে বলতেছিল কি যে আমি ফুচকা খাবো, আপু আমি ফুচকা খাবো। তারপরে ওকে ফুচকা কিনে দিলাম। ফুচকা কিনে দেওয়ার পরে দেন ওর আবার ফ্রেন্ডগুলাও ছিল। তো আচ্ছা, এখানে আবার একটা ক্লিপ স্কিপ হয়ে গেছে, যে ও আসছে, আমি আর আম্মু ইজু পাখিকে নিয়ে দাঁড়াচ্ছিলাম। ইজু পাখিকে দেখে ও কি খুশি, ওরে বাবারে! ও অবশ্য খুশি হবে না কেন, ইজু পাখিটা আসলে সবার আদরের। ইজু পাখিকে সবাই পছন্দ করে, সবাই অনেক বেশি আদর করে। তারপরে ওর ফ্রেন্ডদের সাথে দেখা টাকা করে ইজু পাখিকে আদর টাদর করে দেন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এই যে রাস্তাঘাট হাবি যাবি, আমরা আসলে একটা অটো নিয়েছিলাম, অটো নিয়ে তারপরে বাসার জন্য টুকটুক করে আমরা গল্প করতে করতে বাসায় চলে আসলাম। সো এই তো এখানে মেহের হচ্ছে গিয়ে আমরা দুইজন বসার পরে আর কোনো জায়গা ছিল না, তাই মেহের দাঁড়ায় ছিল। তারপরে এই যে এখানের এই সকালবেলার ভিউটা এত সুন্দর, একটু হালকা হালকা কুয়াশা ছিল, যদিও বা ভিডিওটা অনেক দিন আগের। তো এই জায়গাটা না ওই রকম বেশি গাড়ি টাড়ি ছিল না, হালকা কুয়াশা ছিল, একটু মিষ্টি রোদ ছিল। সত্যি বলতে অনেক বেশি ভালো লাগতেছিল। তাই আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ায় ছিলাম। তারপর সকালের নাস্তার জন্য এখানে দেখলাম যে পরোটা বানাচ্ছে। তো এই পরোটা ভাজার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা বেশিরভাগ সময় ওনাদের দোকানটা থেকেই নাস্তা খাই, মানে বেশিরভাগ সময় আর কি বাসায় যখন নাস্তা বানানো না হয় ওনাদের দোকান থেকেই আমাদের নাস্তা কেনা হয়। তারপরে এই যে আমরা নাস্তা কিনে রাস্তা নিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। ওখানে মেহের হেঁটে হেঁটে টুপটুপ করে হেঁটে হেঁটে চলে যেতেছে, এদিকে আবার ইজু পাখি তার নানুর কোলে। ও বাবা রে, কি সুন্দর করে তারা হেঁটে যাচ্ছে। তারপরে ময়না আবার হচ্ছে গিয়ে যে গ্রামের বাড়ি থেকে ওর চাচি, এটাকে কি পিঠা বলে আমি জানি না, এই পিঠাটা নিয়ে আসছিল। তো শীতের দিনে স্বাভাবিক এই সব পিঠা টিঠাই বানায়। আমি কম্বল মোড়া দিয়ে শুয়েছিলাম। ভাই আমার এমনি শীতকাল ভাল লাগে না ভাই, শীতকালে এত ঠান্ডা লাগে, আর এই বছর অতিরিক্ত ঠান্ডা পড়ছে। তারপরে এই যে পিঠা খাচ্ছিলাম, পিঠার ভিতরে হচ্ছে গিয়ে গুড় আর নারকেলের একটা পুর দেওয়া ছিল, মানে পিঠাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। হ্যাঁ, তো সকাল সকাল স্কুল থেকে আসার পরে যখন এরকম পাশের বাসা থেকে পিঠা দিয়ে যায়, এই পিঠা খেতে কার না ভালো লাগে, তাই না? এত ভালো প্রতিবেশী হলে তো আসলে আর কিছুই লাগে না। তারপরে এই যে শুয়ে শুয়ে পিঠাটা খেলাম, কিছু বক বক করলাম, পাশে আবার ওই যে ইজু বাচ্চাটা খেলতেছে, তো ভালোই লাগে। তারপরে এই ঠান্ডা ঠান্ডার দিনে আমি আবার একটু স্যুপ নুডলস বানাইছিলাম। আমি তাদের সাথে নাস্তা খাই নাই, তো এই স্যুপ নুডলস বানায় আমি বসছি যে আমি খাবো।
তো স্যুপ নুডলসটার মধ্যে না আমি আবার হচ্ছে গিয়ে একটু ঝালটা বেশি দিছিলাম, একটা ডিম দিছিলাম, তারপরে হচ্ছে গিয়ে টমেটো ছিল, টমেটো দিয়েছিলাম, তারপরে হইতেছে এটার মধ্যে গাজর ছিল, দেন হচ্ছে সসেস ছিল। এই যে কতগুলো চামচ দেখছেন, আমরা হচ্ছে 3 জন মিলে এখন এটাকে ইয়ামি করে খাবো। ভাই আমি বানাইছি, এটা তো মজা হইতেই হবে, মজা হবে না কেন? এটা অনেক মজা হয়েছিল। শীতের দিনে গরম গরম স্যুপ নুডলস, আবার তার উপর আবার একটু হালকা হালকা ঝাল। মেহেরের জন্য আমি বেশি ঝাল দিতে পারিনি, আমি বেশি বেশি ঝাল দিয়ে খেতে অনেক পছন্দ করি। তারপরে এটা খাওয়া শেষ হলো, সারাদিনে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে রাতে আম্মু হচ্ছে গিয়ে আমার জন্য এই যে এই খিচুড়িটা বানাইছিল গরুর মাংস দিয়ে, অ্যান্ড আই লাভ ইট মোস্ট। এই গরুর মাংসটা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে যে বাবুদের ফুপা আবার বাবুদের জন্য এই যে এই টুকিটাকি খেলনা টলনা নিয়ে আসছিল, এই হাবিজাবি আর কি, এই ছোট ছোট খেলনা, তারপরে এগুলো ঝুনঝুনি, এই একটা হোন্ডা, এগুলা। তো এগুলো আর কি দেখতেছিলাম। এই দিক দিয়ে আবার ওদের বাবা আমার জন্য হচ্ছে একটা পারফিউম নিয়ে আসছে। ভাই পারফিউমটা অনেক জোস, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই পারফিউমটা আর কি দেখতেছিলাম, রায়হানের। আই ডোন্ট নো এটা কোন ফ্লেভারের, মেবি স্ট্রবেরি সামথিং কিছু একটা ছিল। ভাই যত যাই কিছুই হোক, হ্যাঁ একটা জিনিস গিফট করছে আমার। সত্যি কথা, এটার স্মেলটা এত বেশি ভাল লাগছে, এটার স্মেলটা এত সুন্দর। আমি এটা মানে খুব অল্প অল্প ইউজ করি, বিকজ এটা আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড বাবুর বাবাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা পারফিউম গিফট করার জন্য। আচ্ছা, আমি এটা খুলতে গিয়ে এটার প্যাকেজিংটাই নষ্ট করে ফেলছিলাম। আর এটার এই যে কালারটা, ও মাই গডনেস, এটার স্মেলটা যেমন অনেক সুন্দর, এটার প্যাকেজিং তারপর বোতলের কালার পুরোটাই অনেক বেশি সুন্দর, আমার খুব বেশি ভাল লাগছে। হ্যাঁ, তো এই যে আমি একটু টেস্ট করে দেখতেছিলাম তখন যে এটার স্মেলটা কেমন, এটার ফার্স্ট স্প্রেটা আর কি। তো আমার কাছে স্মেলটা বেশ ভাল লাগছে। তো যাই হোক, সব কিছুর পরে দেন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই। ও আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আমার মায়ের বাসায় সারাদিন ছিলাম, তার আগের দিনও মায়ের বাসাতে ছিলাম। সো তারপরে আর কি বাবুকে রেখে আমি একটু আমার শ্বশুরবাড়িতে যাই, একটা কাজ ছিল। তো এই যে এই রাস্তাটা দিয়ে যেতে আমার অনেক বেশি ভাল লাগে। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, চারিদিকে গাছপালা আর বড় একটা রাস্তা। তো এই যে রাস্তা দিয়ে যাওয়ার পরে এই যে এই বড় রাস্তাটার কথা বলতেছিলাম, সুন্দর না? কিন্তু যাওয়ার পথে এই যে ভাই পাগলের মতো জ্যাম পড়ে গেছে। তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে কাজটা শেষ করে আমি আমার বাবার বাসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। বাবার বাসাতে আসার পথে এই মসজিদটা পড়ে, এই মসজিদটা অনেক বেশি সুন্দর। কিন্তু ভাই অলওয়েজ এই রাস্তাতে এরকম পাগলের মতো জ্যাম থাকে। সো আজকের জন্য এতটুকুই, অনেক বকবক করা হয়েছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।